জল এসেছে, জল ভরা হচ্ছে। বন্ধুরা, আজকে আমি আমাদের লাভ স্টোরি কীভাবে হলো আমাদের ভালোবাসা সেই গল্পটা তোমাদের সাথে বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে বন্ধুরা? তাহলে স্টার্ট করি আমাদের লাভ স্টোরি, গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন যাই 14 মাসে কালী পুজোয় আমাদের মামা বাড়ি, তার পাশে আমার বিয়ে হয়েছে। তখন আমার বনু, মানে আমার মামার মেয়ে বনু, পায়েলকে নিয়ে আমরা যাই মেলায়। এবার মেলায় ঘুরতে ঘুরতে তোমার দাদাভাইয়ের সাথে দেখা হয়। তোমার দাদাভাই ডাকছিল এইভাবে। এবার আমি বনুকে বলে, ওই দেখ না, ওই ছেলেটা না ডাকছি। তা ও বলে, কে জানা হয়েছে তোর চেনাশোনো? বলছে না না, আমার চেনাশোনো না। ভালো কথা। তা আমি কোনো পাত্তা টাত্তা দেই না, চলে যাই। তখন দেখি তোমাদের দাদাভাই আমার পিছু পিছু যায়। এবার আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে। ভালো আজকে মরেছে যে এরম যাচ্ছে কেন ছেলেটা আমাদের সাথে। এবারে তারপরে তোমার দাদাভাই বলছে যে আমার নাম্বার চাচ্ছে, বলছে তোমাকে আমার ভালো লেগেছে, তুমি আমার সাথে প্রেম করবে, এইসব বলছে। আমি যে ধুত ফালতু ছেলে বলে তোমার দাদাভাইকে চলে আসি। তোমার দাদা রাগ করে চলে যায়। বাড়ি এসে যেন মনের মধ্যে কিন্তু কিন্তু হচ্ছে যে কেন ওকে এরম কথা বললাম, যদি আরেকবার দেখা হয়। বলে আমি বনুকে বলছি চল আরেকবার যাই মেলায় আমরা। বলে বুনু আর আমি মেলায় এসেছি, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না, মনটা খুব খারাপ লাগছে। ভালো। তারপরে দেখি হঠাৎ করে ও আসছে প্রায় 20 হাত দূরে থেকে আসছে। আমি বোনের সাথে কথা বলছি চেঁচিয়েছি যাতে ও দেখতে পায়। তারপরে তোমার দাদাভাই দেখতে পেয়ে আমার কাছে এসেছে, এসে আবার নাম্বারটা চাচ্ছে। আচ্ছা এই সুযোগ নাম্বারটা দিয়ে দিই। ভালো, দিয়ে দিলাম নাম্বারটা। তাহলে ভাবো, আমাদের মাই কিন্তু আমাদের ভালোবাসার প্রথম চেয়েছে। কারণ মার পুজোয় গিয়েই ওর সাথে দেখা, আবার আমি চলে আসার পরেও আবার গিয়েছি যখন মেলায়, তখনও ওর সাথে দেখা। যদি মা না চাইতো তাহলে কি ওর সাথে আমার আবার দেখা হতো? সত্যি মানে মাই আমাদেরকে মিলিয়ে দিয়েছে। ভালো, আমি জানতামও না যে ওর সাথে আমার বিয়ে হবে। ভালো কথা, নাম্বার দিলাম, কথা বললাম। তারপরে সেদিনকে রাত্রেবেলা ভোর প্রায় 5টা অবধি আমরা একসাথে ফাংশন দেখেছি, কিন্তু এক জায়গায় না, একসাথে দেখেছি। তোমার ও ছিল তোমার কালী মন্দিরের দালানে, আর আমি ছিলাম কালী মন্দিরের তোমার মাঠে বসে। ভোর 5টা অবধি আমরা দুজনে মিলে ফাংশন দেখলাম। দেখার পরে আমি যখন বাড়ি চলে আসি, তারপরে ওর সাথে কথা হতো। প্রায় আমরা 4 মাস মতো প্রেম করেছিলাম। আমি তখন মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার পরে যে 3 মাস ছুটি, সেই 3 মাস আর মাধ্যমিক রেজাল্ট আউট হয় যখন, যে 1 মাস, টোটাল 4 মাস প্রেম করেছি, তারপরে বিয়ে করেছি। এবারে তখন পার্কে হয়তো আমরা 4 থেকে 5 বার দেখা করেছি, আর ফার্স্ট দেখা করেছি সিনেমা হলে। তারপরে ওকে আমি বলছি যে তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে তো? বলছে 4 মাস প্রেম করবো, তারপরে তোমাকে বিয়ে করবো। ভালো কথা বলতে 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 এমন একটা জায়গায় চলে গেলাম, তারপরে না পারতাম ওকে ছাড়া থাকতে, আমি না ও পারতো আমাকে ছাড়া। লাস্ট পর্যন্ত যখন আমি 11-এ উঠি মাধ্যমিকে পাশ করে, তখন বই সব কিছু কেনা হয়ে গিয়েছিল। আমার মনই বসছে না পড়াশোনা, আর টেস্ট পরীক্ষার সময় আমি অ্যাডমিট করিনি 11-এ। ওই জন্য আমি বলছি না চলো তাহলে আমরা বিয়েটা করে নিই, আমার অ্যাডমিট কিছু করা হয়নি। এবার ও বলছে না তুমি পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা করো তারপরে বিয়ে করো। আচ্ছা না, আমি যাবো না, অ্যাডমিট করা হয়নি। তারপরে ও এসে আমাকে নিয়ে গিয়ে চাকলা কালী মন্দির থেকে আমাদের বিয়ে হয়। ওখান থেকে বিয়ে টিয়ে করে বাড়ি যাই। তখন ওখানে কিছুজন মানুষকে ডেকে খাওয়ানো হয়। তা আমাদের সব কিছুই হয়েছিল ওখানে, 7 পাক ঘোরা হয়েছিল, তারপরে মালা বদল, সব কিছু নিয়মকানুন মেনে কালী মন্দিরে বিয়ে হয়েছিল। ও আমার বিয়ে সব জিনিসপত্র কিনেছিল, কিন্তু আমার বাবা মা জানতো না। পালিয়ে চলে গিয়েছিলাম আমরা, গিয়ে তারপরে বিয়ে করেছিলাম। তারপরে সবাই মেনে নিয়েছিল, তারপরে আর কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে আমাদের ভালোবাসা। তাহলে দেখো, মা চেয়েছিল বলেই কিন্তু আমরা এক জায়গায় হয়েছি। না চাইলে এতবার যাই আমি, ছোট্টবেলাতে মামা বাড়ি যাই। আমার মামার বাড়ি পাশেই মন্দির, তার পিছনেই আমাদের বাড়ি, মানে আমাদের বাড়িটা রেখে গিয়ে আমার মামার বাড়ি। মা না চাইলে কি আমাদের বিয়েটা হতো? তোমাদের কেমন লাগলো বলো, ঠিক আছে? ভালো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো দাদা।